সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু, ইসলাম দরদি আমার ভাই ও আব্বাজান, পর্দার ভিতরকার সুপর্দা নসিনা অবলা সরলা আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান করুণাময় আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মনে হয় হালদাবন গ্রামের হিফজুল কোরআন মাদ্রাসার উন্নত কল্পে এর আজ আনাচে কানাচে ধরেলেন এর প্রাঙ্গণে একটা দিনী মহাসভার আয়োজন করার তৌফিক দিয়েছেন, যিনি অসীমদাতা, সংরক্ষণকারী, মহামণ্ডিত, শান্তির আধান, পরম করুণাময় আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করার পর আমাদের খাওয়া, উঠা, বসা, শোয়া, যেই কোনো মুহূর্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার সাহায্য প্রদান করে থাকেন। তাই আমি আমার সকল শ্রোতা মণ্ডলীকে বলি যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা করতে গিয়ে অন্তরের অন্তঃস্থল, হৃদয়ের কন্দন এবং মহাব্বতের সাথে আমরা জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। ওইটি বললে আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? গুনাহ হবে নাকি? একবার জোরে বলেন নারে তাকবীর। তারপরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, শেষ নবী ও বিশ্ব নবী, মা আমিনার আব্দুল্লাহর লাডলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাত দরুদ ও সালাম অবতরণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনের দুই জায়গা থেকে দুইটা আয়াত পড়েছি এবং আল্লাহ পাকের নবীর দুখানা হাদিসের টুকরো পড়েছি। সুতরাং আমি যেই বক্তব্য রাখবো কোরআনের আয়াতের সঙ্গে তার মেল হবে এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলতে চাইলে আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমরা সকলকে শোনার এবং শোনার পরে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ভাই আমার, এটা এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের এই মাদ্রাসা, যেই মাদ্রাসাতে কোরআন ও হাদিসের শিক্ষা হয় এবং এই করতে করতে কালা হাদ্দাসানা অর্থাৎ ছোট্ট থেকে বড়, এখন নাজেরা থেকে নিয়ে আলিফ বা থেকে নিয়ে পুরো কোরআনটার হিফজ হয়। কিন্তু আস্তে আস্তে যদি আমাদের চেষ্টা, মহব্বত এই মাদ্রাসার সঙ্গে যদি হয়ে যায় কিংবা থাকে, এমন একটা দিন আসবে যে এই মাদ্রাসাতে বড় বড় হাদিসের কিতাব পড়া হবে। তাহলে এই মাদ্রাসাতে যে পড়া হবে এত মূল্যবান কিতাবগুলি, আপনাদের এই হলদাবন ছাড়া অন্য গ্রামের মানুষকে এই মাদ্রাসার দরদি বলা হবে না। অবশ্যই এই গ্রামের এই মাদ্রাসার কমিটিগণকে এর হিতাকাঙ্ক্ষী এবং শ্রমিক এবং দরদি বলা হবে।
আমাদেরই বলা হবে, অন্য কাউকে বলা হবে না। যেহেতু ভাইজান এমন একটা মাদ্রাসা, যে মাদ্রাসাতে এমন একটা কিতাব পড়া হয়, যেই কিতাবের সমতল্য মোকাবিলা বিশ্বের কোন কিতাবে করা যাবে না। আমরা আমরা ভাগ্যবান যে আমরা এই মাদ্রাসার দরদি হয়ে এই মাদ্রাসাকে কি করেছি, তৈরি করেছি এবং মাদ্রাসাকে চালাচ্ছি। আমাদের মতো সৌভাগ্য আর কেউ হতে পারে না। কেননা ভাইজান আপনারা আশা করি খুব ভালো আছেন, খুব শান্তিতে আছেন, কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে এই মাদ্রাসার একমাত্র এই মাদ্রাসার ওয়াসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শান্তিতে রেখেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যাও, আমি আমার ভূমিকাকে লম্বা না করে আরেকটা হাদিস আমি বলি। মা বোনকে তো দেখতে পাই না, মনে হয় মা বোনদের কাজ এবং বাড়ির কুটুম এবং মেহমানের সঙ্গে এখনো আলাপ করা শেষ হয়নি। এত সকাল মাগরিব থেকে নিয়ে এখন 8:30 9টা হতে গেছে। এত বড় গ্রাম, এত বড় এলাকা, এত বিরাট বড় আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস ও কোরআনের মাহফিল, সন্নাটা খালি পড়ে আছে। আফসোসের কথা, তো একটা হাদিস পড়ি ভাইজান। আমি ভূমিকা নিয়ে হাদিসটা বলবো, তারপরে আমার বক্তব্যের দিকে আসবো। হাদিসটা সহিহ বুখারী 2য় খণ্ডের মধ্যে এসেছে। হাদিস নম্বর হলো 769। কিতাবুন নিকাহ একটা কিতাব আছে ওই হাদিসের মধ্যে। বাব হলো লা নিকাহা ইল্লা বিওয়ালি। বাব হলো লা নিকাহা ইল্লা বিওয়ালি। ওই বাবের মধ্যে হাদিসটি এসেছে। হাদিসের রাবী হলো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলছেন, ভাইজান আল্লাহ রাসূল এবং ইসলাম আসার পূর্বে একটা যুগ ছিল। ওই যুগটার নাম হলো অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, জামানায়ে জাহিলিয়াতের যুগ। ওই যুগে, ওই জামানায় ভাইজান আমাদের এবং বেশি করে মা বোনদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। মা বোনদের সঙ্গে পশু পাখির মতো ব্যবহার করা হতো। উট, ছাগল, ভেড়া এই সবগুলির মতোদের সঙ্গে ব্যবহার করা হইতো। আর ওই যুগে আমি ভূমিকাকে লম্বা না করে বিয়ে 4 প্রকারে হইতো। আল্লাহ রাসূল বলছেন যে একজন যুবক ছেলের বাবা অন্যজন বাবার অর্থাৎ একজন মেয়ের বাবার কাছে বাড়িতে যে একজন মেয়েকে দেখে এবং মেয়ের বাবা ওই ছেলেটিকে দেখে, দেখার পরে উভয়ের কথাবার্তা তাই করে নির্ণয় করে তখন ইসলামী রীতিনীতি অনুসারে ওই ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গেল। এরকম বিয়ে ওই অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে এরকমও বিয়ে ছিল, যেটা এখন বর্তমানে আছে। নাম্বার 1। নাম্বার 2, ভাই আমার বন্ধুরে আমার, খুব মনোযোগে এবং মনসহকারে হাদিসটা শুনবেন যে আমরা
মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে জীবন যাপন করছে। যখন আল্লাহ পাকের নবী দুনিয়াতে আসেননি, ইসলাম যখন দুনিয়াতে আসেনি, ইসলামের আগে এই পৃথিবীর কি অবস্থা ছিল, ওই যুগের কি অবস্থা ছিল, বন্ধুগণে আমার, এক নম্বর বিয়ে আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, যেটা বর্তমানে হচ্ছে ইসলামিক অনুযায়ী যেটা বিয়ে হচ্ছে। আল্লাহ রাসূল বলছে বন্ধুরে, নম্বর 2 নম্বর বিয়ে কিভাবে হয়তো ভাইদার আমাদের সঙ্গে কি দুর্ব্যবহার করা হয়তো, মা বোনদের সঙ্গে কি দুর্ব্যবহার দুষ্কুসংস্কার করা হয়তো। ভালো করে শোনা, একজন ছেলে যখন যুবক হয়ে যেত, একজন যুবতী মেয়েকে সেই যেন বিয়ে করত, আর বিয়ে করে ওকে নিজের স্ত্রী করে বাড়িতে নিয়ে আসত, নিজের জীবন সঙ্গিনী করে বা সঙ্গিনী করে বাড়িতে আনত। বাড়িতে আসার পর বন্ধুরে ওর সঙ্গে ওঠা বসা মেলামেশা, স্বামী স্ত্রীতে যা কিছু হয় সমস্ত কিছু করত। এইভাবে কয়েকদিন গত হয়ে গেল, বললাম যে 20 কিংবা 25 দিন গত হয়ে যখন যেত, ওই মার যখন ক্লাস ঋতু আসত, তাকে আমরা বলি হাত। বন্ধু বন্ধে আমার এই হাত কথাটা বন্ধা করতে হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, লা ইস্তাহি, পৃথিবীর মানুষ রে, দিনের কথাতে আমি আল্লাহ পর্যন্ত কি করি না, হায়া করি না দিনের কথা বলতে। তাই বন্ধুগণ, যখন আমার স্ত্রীর যখন যদি আসত, মাইনা বাড়ি আসত, তখন ওই লোকটি এই দীঘল ব্যাগ এলাকায় সেই যেন ভ্রমণ করে খুঁজতে লাগত যে কোন লোকটা এই এলাকার, এই এরিয়ার কোন লোকটা সব চাইতে সম্ভ্রান্ত, সব চাইতে ভদ্র। ওই লোকটাকে বন্ধুরে খুঁজতাম, খুঁজতে এলাকার সব চাইতে যেটা বড় আপ টু ডেট মানুষ, সব চাইতে সম্মানীয় মানুষ, সব চাইতে সম্ভ্রান্ত মানুষ, ওই লোকটার কাছে বাড়ি এসে ওর স্ত্রীকে নিয়ে যেত। দেওয়ার পরে বলতো, অসম্মানীয় ভাই তুমি শোনো, আজ থেকে আমি আমার স্ত্রীকে তোমার কাছে আমি রাখলাম। ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই স্ত্রীটার সঙ্গে ওই ভদ্রলোক যা ইচ্ছা তাই করত। কতদিন করত বন্ধুরে, 1-2 করে অতদিন পর্যন্ত করত, যতদিন পর্যন্ত ওই মেয়েটার পেটে বাচ্চা না এসে যেত। আবার যখন মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো, ওই লোকটা তখন ওর স্ত্রীকে কি করতো, বাড়ি নিয়ে আবার নিয়ে আসতো ফিরিয়ে। 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর বিয়ে হয়ে গেল। বিয়েটা কি বা আমাদের অবস্থা কি ছিল একটু ভালো করে বুঝেন। নাম্বার 3 বিয়ে কেমন করে হইতো শোনা, আল্লাহ রাসূল বলছেন যে একজন কারো বাড়িতে যখন কি হয়তো, তার মেয়ে যুবতী হয়তো, বালেগা হয়তো, বন্ধুরে আমার, ওই মেয়ের বিয়ে যখন ওর বাবা কিংবা আত্মীয় স্বজন গ্রাম পাড়া প্রতিবেশী বিয়ের বারে চিন্তা ভাবনা করতো না, মেয়েটা নিজেই যেন কি করত, ওই বাড়ি থেকে বের হয়ে এলাচ করে দিত। এলাচ করছো বন্ধুগণ, বলতো মরে আমার এলাকার নবজন, তোমরা শোনা রে, একজন নাই 2 জন নাই, 1-2 করে 10 জন ছেড়ে কি সেই বলতো যে তোমরা 1-2 করে 10 জন যুবক ছেড়ে আমার কাছে এসো এবং আমার সঙ্গে তোমরা এক করে মেলাও। এইরকম
এইরকম জুলম হতো মেয়েদের উপরে, আর এইরকম দুরবস্থা ছিল। ঠিক মেয়েটার অর্ডার অনুসারে ওই এলাকার সমস্ত নওজওয়ান ওই 10 জন এক এক করে ওর সঙ্গে মিলত। ভাইজান আমার, দুনিয়াতে সবারই মা বোন আছে। আমাদের মা বোনের সঙ্গে যদি আমার এলাকার যদি কোনো মানুষকে আমি কুসংস্কার অবস্থায় অর্থাৎ অশ্লীল অবস্থায় দেখেনি, বলেন আমাদের মনটা কেমন করে? কিন্তু একটু নাই, একজন নাই, দুইজন নাই, ওই মেয়েটার সঙ্গে এক এক করে 10 জন যেন ছেলে মিলবে। কতদিন ওই ওর সঙ্গে মিলবে? যতদিন পর্যন্ত ওই মেয়েটার পেটে বাচ্চা না চলে আসবে। আবার যখন বাচ্চা চলে আসলো, ওই মেয়েটি বলল, অরে যুবকের দল, তোমরা শোনো, আজ থেকে তোমরা আমার সঙ্গে মিলতে পাবে না। তোমরা যেন আজ থেকে আমার সঙ্গে আর মিলিও না। ভাইরে আমার, বন্ধুরে আমার, কিছুদিন যাওয়ার পর ওই ছেলেটাকে আবার কি করত? ঘোষণা করত, এলাচ করত, ওরে 10 জন যুবক, তোমরা হলদাবন স্কুলের ফিল্ডে তোমরা ফালানা তারিখে ফালানা দিনে তোমরা হাজির হয়ে যাও। ওই মেয়েটার অর্ডারে কারো শব্দ ছিল না বন্ধুরে। ওই মেয়েটার অর্ডারে কি করবে? অমান্য করবে। যেমন ওই মেয়েটি ওই ছেলেদের যখন ঘোষণা করত, ওই হলদাবন স্কুলের ফিল্ডে সবাই যে জমা হয়ে যেত, আবার ওই মেয়েটি ওই ছেলেদের কাছে হাজির হয়তো, স্কুলের ফিল্ডে হাজির হয়তো। আর হওয়ার পরে নিচে থেকে মাথা পর্যন্ত এক এক করে যেন ওই ছেলেগুলোর চেহারাগুলো দেখত। যাকে পছন্দ হয়তো ওকে বন্ধুরে ওর হাতটা ওই মেয়েটি ধরে নিত, আর ধরার পরে বলতো, যুবক রে, আজ থেকে তুমি আমার হলে পুরুষ, আজ থেকে তুমি হলে আমার জীবন সঙ্গী। 3 নম্বর বিয়ে হয়ে গেল। 4 নম্বর বিয়ে হলো যে ঠিক 2 নম্বরের মতো, যখন কোন কারো বাড়িতে বেটি বড় হইতো, তখন ওই বাড়ির বাপ ওই মেয়েটার জন্য একটা নির্ধারিত ঘর বানাতো আলাদা করে। আর ওর ঘরে এক কোনাতে দরজাতে একটা বাঁশ থেকে দিত, আর বাঁশের মাথায় একটা পতাকা বেঁধে দিত। আর পতাকা বেঁধে পর দেনে এলাচ করে দিত। এলাকার যুবকেরা, এলাকার মানুষেরা, তোমাদের জন্য এই নিশানা আমি থেকে দিলাম। অর্থাৎ ওর মেয়ের সঙ্গে ওই পতাকা দেখে, ধানটা দেখে সবাই যেন বুঝে নেবে এই বাড়িতে একটা যুবক মেয়ে আছে। সবাই দেখবে আর ওর সঙ্গে যে কি করবে, মেলবে। এই করতে করতে বন্ধুরে কতদিন ওর সঙ্গে মিলবে? যতদিন পর্যন্ত ওই মেয়েটার পেটে বাচ্চা না চলে আসবে। তারপরে মেয়েটা নিষেধ করে দিবে, আর তোমরা আমার সঙ্গে মিলতে পাবে না। ভাবে আমার বন্ধুরে আমার, কতদিন ওই ছেলেগুলোকে নিষেধ করে রাখবে? যতদিন ওই মেয়েটার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ না হয়ে যাবে। ভাবে আমার বন্ধুরে আমার, বাচ্চা ভূমিষ্ঠ হইল, আবার ওই মেয়েটা সুন্দর করে ছেলেটাকে কোলা উপকলায় নিয়ে নিল, আর এলাকায় ঘোষণা করে দিল, খবর করে দিল, ওরে নবযুবকের দল, যারা যারা আমার সঙ্গে এসে মিলেছিলে, সবাই তোমরা এক জায়গায় জমা হয়ে যাও। ওই নজওয়ানেরা এক জায়গায় জমা হয়ে যেত বন্ধুরে। আর ওই মেয়েটা ছেলেটিকে কোলায় করে নিয়ে ওই দল, ওই জমাতের ওই দলের কাছে, ওই মানুষ, ওই সমস্ত মানুষের কাছে মেয়েটি ওই লোকগুলির এক এক করে চেহারা একবার দেখতো, তারপরে একবার ওই ছেলেটির চেহারার দিকে দেখতো। দেখতে দেখতে ছেলেটির সঙ্গে তার চেহারা মিলে যেত। ওই ছেলে ওই লোকটিকে, ওই লোকটার হাত ধরে নিয়ে বলতো, যুবক, আজ থেকে তুমি আমার স্বামী, আজ থেকে তুমি আমার জীবন সঙ্গী।
বলেন বন্ধুগণ, এই সব জুলুম অত্যাচার, এই সব জুলুম মেয়েদের আমাদের সঙ্গে, আমাদের মা বোনদের সঙ্গে করা হচ্ছিল কি হলো না? এই কুসংস্কার, এই দুর্দশা বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর 3 প্রকারের নিকাহকে নবী বাতিল করে দিয়ে বর্তমানে যেই নিকাহকে আল্লাহ রাসূল রেখে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মেয়েদের মর্যাদা সম্মান এমন বাড়িয়ে দিলেন বন্ধুগণ। আল্লাহ রাসূল বললেন মেয়েদের কি করা হবে না, মেয়েদের সঙ্গে বেয়াদবি করা হবে না। আরে আমার বন্ধুরে আমার, ওই যুগে যার বাড়িতে একজন, অধিকাংশ 2 জন 3 জন কারো বাড়তি যদি মেয়ে হয়ে যেত, সিধা দিনদারে টুটি চেপে তাকে মেরে দেওয়া হতো। এবং আমাদের মা বোনের যখন মাইনা বাড়ি হতো, জঙ্গলে তাদের গরু ছাগলের মতো বেঁধে রাখা হতো। ভাই আমার, বন্ধুরে আমার, ইসলাম আসার পর, আল্লাহর নবী দুনিয়াতে আসার পর, কোরআন দুনিয়াতে আসার পর আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহর নবী বলছেন যে আমাদের মা বোনের যখন ওই হায়দের অবস্থায়, ঋতুর অবস্থায় থাকবে, ওরে একটা জিনিস ছাড়া সব কিছু তুমি ওর সঙ্গে করবে, ওর সঙ্গে উঠবে, বসবে, খাবে, ওর বোতলে লাগাবে, সব কিছু করবে, একটা জিনিস শুধু ওর সঙ্গে করবে না। আরে আমার বন্ধুরে আমার, এই কুসংস্কার দুর্দশা আল্লাহর নবী বন্ধুরে দুনিয়াতে আসার পরে কি করলেন? মা বোনদের সম্মান বাড়িয়ে দিলেন। ভাই আমার, এখন আসুন, আমি ভূমিকাটা এই জন্য আমি বলতে বাধ্য হইলাম যে লোকজনের সংখ্যা কম। আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে যার অধিকার, যার হক, যার খিদমত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার আনুগত্য অবলম্বন করতে হবে, সেটা হলো মা এবং বাবা। অমন ঘুমায় না রে, নাম জপ মালার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মালার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগি লাগিয়া, অমন ঘুমায় না রে, একদিন ঘুমাইবার মন জিন্দেগি লাগিয়া, অমন ঘুমায় না রে। আমি কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে ঘোষণা করে বলে, বন্ধুরে, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ আমার সারা কারোর দিকে মাথা নত করবে না, আমার ইবাদত করবে, আমার ছাড়া কারোর কাছে কোনো জিনিস চাইবে না, কোন জিনিসের দরকার হলে আমার কাছে চাইবে। আমি আল্লাহ, আমার ছাড়া কোনো মাবুদ নেই। বান্দারে, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে দেবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোন, তারপরে তোমাদের মাতা পিতার সঙ্গে
সৎ ব্যবহার করবে। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আল্লাহ পাকের নবী, আমি যে খিদমত করব, আমি যে আনুগত্য করব নবী, আমি যে সেবা করব, কার গো দয়ার নবী? আল্লাহর নবী বললেন, বন্ধুরে, তোমার মার, তোমার মা, তোমার মার। শেষখানে আল্লাহ রাসূল বললেন, তোমার বাবার। আরে আমার বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ আমার ছাড়া কারোর দিকে মাথা নত করিও না। আমার চূড়ান্ত হয়ে গিয়েছে, আমার ইবাদত করবে। আল্লাহ বলছেন, বান্দা, তারপরে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উভয় ওই দুইজন কিংবা ওই দুইজনের মধ্যে কোনো একজন তোমার নিকটে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, বান্দারে ওই দুইজনের সঙ্গে সৎ ব্যবহার করবে, ওদের খিদমত করবে, ওদের যত্ন নেবে। ওই মা বাপকে ভারী মনে করবে না, বোঝ মনে করবে না। খবরদার, খবরদার বান্দা, ওই মা কি তুমি বোঝ মনে করবে না। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল বান্দারে, এবং আমি তোমাদের ওসিয়ত করে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। এই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 1 2 করতে 5 6 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথাটার তাকিদ করে দিলে, বন্ধুগণ, এমন কোন নিয়ামত, এমন কোন তার মর্যাদা, এমন কোন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতে পারেন। আল্লাহ কোরআনে এত কেন বারবার করে মা বাবার খিদমত করতে বললেন? আপনার প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য বান্দারে মা বাবার খিদমত করবে, মা বাবার সেবা করবে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি চিন্তা করে দেখেছো, আমি আল্লাহ তোমাকে যখন আমি দুনিয়াতে সৃষ্টি করিনি, সৃষ্টির আগেকার কথাটা বান্দারে তুমি খেয়াল করো। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন বলেছেন, বান্দারে, তুমি আজকে এত সুন্দর মানুষ, তোমার বডি, তোমার মুখমণ্ডল, রাখো, চেহারা, হাত পা নিয়ে কত সুন্দর, আমার জমিনে কত তুমি আনন্দে জীবন যাপন করছ। তোমার মা বাপ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, জমিন জায়গাত নিয়ে আমি আল্লাহ তোমাকে ভরপুর করে রেখেছি, তোমার বুক ভরে আমি রেখেছি। আল্লাহ বলছেন, বান্দারে, তুমি চিন্তা করে দেখেছ, এই তোমার সৃষ্টির আগে, দুনিয়াতে আসার আগে তুমি কি ছিলে, তোমার কি ওজন ছিল? আল্লাহ বলছেন, তোমার কোনো নেশা ছিল না, তুমি কোনো জিনিস ছিলে না। আমি আল্লাহ যেই দিন তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, দুনিয়ার কোন জায়গাতে আমি তোমাকে তৈরি করা, তোমার সৃষ্টি করার জন্য আমি শুরুয়াত
করি নাই, দুনিয়ার কোন গোডাউনে কোন ফ্যাক্টরিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। তোমাকে আমি যে জায়গাতে সৃষ্টি করেছিলাম, তৈরির জন্য আঘাত করেছিলাম, সেটা হলো তোমার মায়ের গোডাউন। আল্লাহ বলছেন বান্দা, ওই গোডাউনে তুমি যেদিন এসেছিলে ওই দিনটাকে তুমি স্মরণ করো, ওই দিনটাকে তুমি মনে করো, একটু ওই দিন নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। আরে আমার বন্ধুরে, আমার ওই সব যুবককে আমি বলি, যে যুবক ভাই আমার বিয়ে করে স্ত্রী নিয়ে আলাদা হয়ে গিয়েছে, মা বাবাকে বোন মনে করে মা বাবার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, বৃদ্ধ মা বাবাকে খেতে দেয় না, ওই লোকটাকে চিন্তার দরকার। ভাইজান, আপনার স্ত্রী যখন ছেলে হয়, আপনাদের মা বোনদের যখন ছেলে ভূমিষ্ঠি হয়, তাদের কি অবস্থা হয়, কত কষ্ট হয় বন্ধুরে। আল্লাহ বলছেন, যেদিন তোমার আমি সৃষ্টির প্রথম করেছিলাম, সেদিন তোমার মার সঙ্গে কি যেন চালু হয়ে গিয়েছিল, কি মুসিবত চালু হয়েছিল, কি অসুবিধা হয়েছিল। আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াযাতুহু করহা। যেদিন তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, অর্থাৎ তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট ধৈর্য ধরে তোমাকে পেটে রেখে চলা। ভাইরে আমার, যেদিন আমার মায়ের পেটে আমি প্রথমে আসলাম, হায়রে দুঃখরে মা, দরদিনী মা, সেদিন থেকে আমার জাকামদানি চালু হয়ে গেল। সেই দিন থেকে বন্ধরে এত কষ্ট চালু হয়ে গেল, ভালো করে খাবার খেতে পারে না, শরীরে জ্বর, বুকে ব্যথা, পেটে ব্যথা, কোথায় ব্যথা, মাথায় ব্যথা, খাওয়া দেয় না এবং উল্টি হয়, একদিন নাই দুই দিন নাই, দুই করে বন্ধরে 9.5 মাস ওই মা কষ্টর উপর কষ্ট সহ্য করে তোমাকে তোমার মা গর্ভে রেখেছে। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হামলুহু, বান্দারে তোমার মা যেদিন তোমাকে জন্ম দেয়, শরীরের কাঁচা চামড়া ফিরে তোমাকে জন্ম দিয়েছিল, বিষে এমন হয়ে জর্জরিত হয়েছিল, এমন কাতর হয়ে গিয়েছিল। কত জন্মা যখন ছেলে ভূমিষ্ঠির জন্ম দেয়, তখন আর হুঁশ থাকে না, বেহোশ হয়ে যেন পড়ে থাকে ভাইজান। আবার তখন ওই ছেলেটি আত্মীয় স্বজন যেন ওঠায়, মা বেহোশ হয়ে আছে, 1-2 করে ভাইজান, 1-2 করে 5 থেকে 6 ঘন্টা কোন মায়া সারাদিন বেহোশ হয়ে থাকে। আবার যখন ওই মা যখন হুঁশে আছে, হুঁশে আসার পরে প্রথমে দুনিয়ার কোন মুসিবতকে স্মরণ করে না, কোন দুঃখ স্মরণ করে না, প্রথমে ওই দরদিনী মার মুখ দিয়ে যে কথাটা বের হয়, সেটা বলে, আমার কলিজার টুকরো কোথায়, আমাকে তাড়াতাড়ি করে এনে দাও। তখন বন্ধুগণ, ছেলেটিকে ওই কুচিকে, ওই কুচি রে, সেদিন তোমাকে যেমন এনে দিয়েছিল তোমার মাকে, ওর শরীর দিয়ে কেটে আছে এবং শরীরে এত ব্যথা বেদনা, এত যেন অসুবিধা, ওই সমস্ত কিছু ভুলে দে, তোমাকে কলিজা টুকরা মনে করে বুকে নিয়ে একটা চুম্বন দিয়ে তার সমস্ত দুঃখ মুসিবতকে সেই মা ভুলে গিয়েছিলাম। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে ওই মা বাবা যখন তোমার নিকটে বৃদ্ধ বার্ধক্য অবস্থায় পৌঁছিবে, ওই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। খবরদার খবরদার, স্ত্রী সংসার নিয়ে মা বাবা থেকে আলাদা পৃথক হয়ে যাবে না, মা বাবাকে বড় মনে করবে না। কেননা তুমি যে আজ বড় মনে করছ, তোমার মা সেই দিন যদি তোমাকে বড় মনে করে ওর ঝুড়িতে বোঝ দিয়ে তোমাকে যে তার জীবন যাপন করে চলো, সংসারে কাজ করে চলো, সেই দিন যদি তুমি আজ আমার বড় মনে করছ, সেই দিন যদি সেই বড় মনে করতো বন্ধুরে, তাহলে তোমার মা তোমাকে কি করে
করতো, কোন গাড়া খুঁড়ে তোমাকে গেড়ে দিত, কিন্তু ওই মা কষ্টর পর কষ্ট দণ্ড ধরে তোমাকে তার ঝুলিতে নিয়ে বেড়াচ্ছে। সারাদিন কাজ করেছে, কত পরিশ্রম মেহনত করেছে। বন্ধুরে আমার শুধু তাই নাই, তারপরে তোমাকে জন্ম দিয়ে যে তার হয়ে গেল তা নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা সাহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফিসালুহু ফি আমাইন। একদিন নয়, 2 দিন নয়, তার শরীরের রক্তকণি বন্ধুরে ওই মা আমাদের একদিন নয়, 2 দিন নয়, 1-2 করে 2 থেকে 2.5 বছর তার শরীরের রক্ত খেয়ে আমার লালন পালন করেছে। এই জন্য আল্লাহ বলছেন বান্দা, তোমার মা বাবা তোমার বাড়িতে বৃদ্ধ হয়ে আছে। আল্লাহর কোরআন বলছে বৃদ্ধা মা বাবা তোমার কাছে আছে। ওই মা বাবা তোমার সংসারে, তোমার বাড়িতে, তোমার ছেলের সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে উঠা বসাতে ভুলের উপর ভুল করবে, ভুলের উপরে ভুল করবে। কেন ভুল করে জানেন? মানুষ বলে না বুড়া না ভেড়া, তার মানে হলো মানুষ যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ ও বৃদ্ধা হয়ে যায়, জেনে রাখেন, ভালো করে কানে উঠিয়ে কথাটা, জালসা বেশি শুনলে হবে না। একটু যদি আল্লাহ একটা কোরআনের উপরে যদি আমল করেন, আজকের জালসা সাকসেস হয়ে যাবে। ভাইজান, মা বাবা কেন ভুল করে জানেন? কচি বাচ্চা, আপনার আমাদের সকলেরই কচি বাচ্চা, ছোট বাচ্চা আছে, আমাদের সকলেরই বাচ্চা আছে। এরকম কচি বাচ্চা একাদিকে আগুন রাখলে ধরে নিবে, ওকে বুদ্ধি নাই। ওর সামনে যদি ময়লা রাখে, নিজে হাঁটবে, নিজে খেয়ে নেয়, তার মানে ওকে বুদ্ধি নাই। ঠিক আপনি মনে করলেন যে আমার বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাপ এবং বৃদ্ধা মা আমার বাড়িতে আছে, আমার ওই কচি বাচ্চা চাই তো আভার যাকে বলে ঘাট বাংলাতে, তার মানে ওই কচি বাচ্চার সমার বুদ্ধি নাই। ভাইজান, আল্লাহ বলছেন কি জানেন? আপনি বড় এক ব্যবসা করছেন, যে আপনি এক চাষি মানুষ, 5 বিঘা মাকড় লাগাচ্ছেন, সারাদিন মাকড় দিয়ে খাটতে হয়, কাজ করতে হয়, পানি পেটাতে হয়, মাকড় হুম মারতে সব করতে হয়। কিংবা আপনি একজন মুকাররির মানুষ, সারা প্রতিদিন আপনার প্রোগ্রাম আছে, আপনাকে সফরেই থাকতে হয়। ঠিক আপনি যখন কাপড় বাজারে একটা বড় দোকান করছেন, সকালে বের হবে, আল্লাহ বলতে চাইছেন যে মা সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে। তখন ওই মাকে যে বলেন, মা আম্মু, ও আমার আম্মু, আমি দোকানে যাচ্ছি গো আম্মু, ও আমার আম্মু। ভাইজান তার মাথাটা নাড়বে, হাতটা নাড়বে, মুখটা নাড়বে, পাটা নাড়বে, আর বলবে মা গো, ও আমার আম্মু, বলো তোমার মনটা কেমন করছে, তোমার শরীরে ব্যথা করছে নাকি গো আম্মু? আমি সারাদিনের জন্য আমি দোকান চলে যাচ্ছি গো আম্মু, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো। এই নাম বন্ধুরে খিদমত। ভাইজান, আমার মা কতজন ভাইজান আমার মাকে এরকম খোঁজ লাই না, বাবারে খোঁজ লাই না। তখন ওই মা ছেলের অপেক্ষা করতে করতে তখন কি করে, একদিন বলে ভাটা মুখ রে, বলে টুকরা রে, তুমি আমার জন্য জিনিসটা নিয়ে আসবে। তখন বন্ধুগণ, আমরা কি করি, মাকে আমরা বড় ঝিলকায় দিয়ে কথা বলে, আর তোর কোনো কাজ আছে নাকি, কঠোর ভাষায় বলে। আজকেই যেমন আমি রাস্তাতে আসছিলাম, এক জায়গায় যেন বাপ বেটাতে ঝগড়া হচ্ছিল বন্ধুগণ। ছেলে বলছে ওর বাপকে যে তোর ওর লাগাতি যেন নোংরা ভাষায় বলছে, ওর বাপকে দিয়ে তেল লাগাইতে হবে, তোর কোনো বোঝা নাই। আহা, বাবা কি বলছি, যে বাবা রিক্সা চালিয়ে তোমার এনে খাওয়ার চলো, সারাদিন মাটি বহন করে সে খেয়াল চলো, যে বাবা তোমার মাটি তেল দিয়ে তোমাকে বড় করেছে, আজ তুমি যুবক হয়েছে, যুবকের দল, কোন শরমে কোন হায়াতে তুমি এই নোংরা কথা বাবাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে উফিউ ওয়ালা তানহারহুমা,
হবে, কোনো যখন কষ্ট হবে, তখন বান্দারে ও কথাটি তুমি বলবে না। তোমার মা যখন তোমার কাছে কোনো জিনিসের দরখাস্ত করবে, তুমি গরিব মানুষ, পয়সা নাই, তখন ওই মাকে বলো, মা গো, ও গো আমার আম্মু জান, তুমি তো বললে গো মা, মানে আজ পয়সা নাই, একদিন দুই দিন তুমি রেখে যাও আমার প্রাণ আম্মু জান, অবশ্যই মা তোমাকে আমি নেশে দেব। মাথা টালের বন্ধুরে, গত টালের মায়ের জন্য কি করতে হবে, মাকে বুঝিয়ে দিতে হবে। বন্ধু বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে খবরদার খবরদার, মা যখন কোনো জিনিস চাইবে, মা যখন কোন জিনিস চাইবে, দাম তো দেব, কোন জিনিস চাইবে, আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা তানহারহুমা, ওই মাকে ঝিড়কাই দিবে না, ধমকি দিয়ে কথা বলবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নরম কথা বলবে, কথা দিয়ে মায়ের মনটা ভরিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মায়ের খিদমত করে, মার সঙ্গে মিষ্টি কথা বলে, মায়ের মুখে যদি তুমি হাসি ফুটিয়ে দিতে পারো, মায়ের মা বাবাকে যদি খুশ করে দিতে পারো, আল্লাহর নবী বলছেন, বন্ধুরে ওই ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আর মাকে যদি খুশি করতে না পারো, মাকে যদি নারাজ করে দাও, হাত দ্বারায় পা দ্বারায় চলাফেরায়, জেনে রাখো মুসলমান, লক্ষ লক্ষ টাকা যদি তুমি বিজনেস করো, 10 বিঘা যদি মাকড় চাষ করো, তোমার মাকড়ের বালা যেন দূর হবে না, তোমার ব্যবসাতে বৃদ্ধি হবে না। এই জন্য আল্লাহকে তার আগে তুমি নারাজ করে রেখেছ। আল্লাহর নবী বলছেন, খবরদার খবরদার, মা বাবার তুমি নারাজ করিও না, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন তার মায়ের কবরের কাছে গিয়ে যেন কি করছেন, দোয়া করছেন, আল্লাহর কাছে যেন ফরিয়াদ করছেন, আল্লাহ আমি, আল্লাহ গো তুমি আমাকে অনুমতি দাও, আল্লাহ আমার মায়ের জন্য আমি দোয়া করব। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আদেশ দিলেন না, নবীকে বললেন যে ও আমার নবী, তুমি কি করো, তোমার মায়ের কবরের জিয়ারত করো। আল্লাহ রাসূলকে একজন, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার মা মরে গিয়েছে, আমার বাবা মরে গিয়েছে, তারা কবরবাসী হয়ে গিয়েছে, তার নবী গো, আমার মা ফালানা ফালানা জিনিসগুলি রেখে গিয়েছে, আমার বাবা 10 বিঘা জমিন রেখে গিয়েছে, আমার বাবা 10টা গাছ মানুষ করে গিয়েছে গো দয়ার নবী, বলেন নবী গো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ওই জিনিসগুলি আমার মৃত্যু মা বাবার জন্য যদি আমি কি করি, আল্লাহর নবীর মাদ্রাসাতে যদি আমি দান করি গো নবী, বলুন আমার মা বাবার কবরে পৌঁছবে কি পৌঁছবে না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর নবীর সাহাবী শোনো, তোমার মা বাবার জন্য তুমি যেটাই দান করবে, কুয়া বানাবে, কুয়ার পানি যত মানুষ পান করবে, একটা টিউবওয়েল গেড়ে দিবে, টিউবওয়েলের পানি যত মানুষ পান করবে, তোমার মৃত্যু মা বাবার কবরে পড়বে। ভাইজান আমার, আমরা সকলে আমাদের মা বাবা কবরে চলে গিয়েছে, আমরাও বন্ধুরে কারো মা বাবা আছে, আমাদের ছেলের মা বাবা, আমাদের ছেলের মা বাবা হবে, ছেলেরাও মা বাবা হবে। তাই আমি বলতে চাই, যে মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল, পেটে রেখেছিল, যে মায়ের জন্য আমরা দুনিয়াতে আসতে পেয়েছি, যে মাকে না দেখলে আমাদের মনের মধ্যে তৃপ্তি আসেনি, যারা প্রকৃত ছেলে হবে, যারা নেক ছেলে হবে, মা
মার সঙ্গে কথা না বললে, মাকে না দেখলে যেন শান্তি পাবে না। ভাইজান কোথাও থেকে এসেছিলেন, মার সঙ্গে একটা কথা না বলে দিনের মধ্যে তৃপ্তি আসেনি, মন শান্তি হয়নি। হায় রে মা, মাকে আমরা গালি দিয়েছিলাম, বড় কথা বলেছিলাম, তবুও মা যেন আমাদেরকে আব্বা বলে ডেকেছিল। হায় রে মা জননী, ওই মা বাবা আমাদের কবরে চলে গিয়েছেন। তাই আমি ভাইজান বলতে চাই, এখানে আমার আব্বা জান ও ভাইরা যারা দরকারে মায়ের দুলার ছেলে আছে, মায়ের বেটা বাপের বেটাকে আমি দেখতে চাই। কতজন ভাইয়ের মা বাবা কবরে চলে গিয়েছে, মা কতগুলো জিনিস রেখে গিয়েছে, বাবা রেখে গিয়েছে, এবং কতজনের মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরে, আমরাও মা বাবা হয়ে কবরে যাব। তাই আমি দেখতে চাই আল্লাহর নবীর মাদ্রাসা, যেই মাদ্রাসাতে মায়ের জন্য দোয়া করলে ওই দোয়া নবীর এই মাদ্রাসাতে শেখা হয়। মায়ের জন্য কোরআন তিলাওয়াত করলে এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হয়। তাই আমি দেখতে চাই প্রকৃত মায়ের বেটা, মায়ের সঙ্গে কার মহব্বত আছে, মার সঙ্গে কার দুলার আছে। মা আসলে মায়ের পেট থেকে কে এসেছে বেশি নয়, আমি 20 জন মানুষকে মায়ের বেটাকে দেখতে আমি যেন বাবার জন্য মায়ের বেটার কাছে বেশি করে নাই 10,000 করে টাকা মাওলানা আমার মা বাবার নামে আমি দেব। জানি না গো আল্লাহ, আমার মা কবরে কি অবস্থায় আছে, আমার বাবা কি কবরে অবস্থায় আছে। হায় রে বাবা, ছেলের জন্য মুখে লাগাম লাগিয়ে ছেলের জন্য তুমি করে গিয়েছিল মন রে। আর আমার বোনদের বলি, আমার মাজানদের বলি, ওই সমস্ত বোনদের বলি যে বোনের জন্য ওর মা যেন ভালো করে সবজি কিনে খাই নাই, পয়সা 1 টাকা 2 টাকা করে মুখে যেন লাগাম দিয়ে জমা করে তোমার বিবাহ দিয়েছিল। আবার ওই বৃদ্ধা মা বাবাকে যখন শ্বশুর বাড়ি থেকে তুমি ফোন করেছিলে, কোন গাড়ি বহন না পেয়েও তোমার মা পায়ে হেঁটে হেঁটে তোমার কাছে গিয়েছিল। বন্ধে, ওই মায়ের কাছে এসে দুনিয়ার কাম তুমি ভুলে গিয়েছিলে। হায় রে মা, আজ কবরে চলে গিয়েছে। তাই আমার 20 জন যখন করে আমার 20 জন বোনের কাছে আমার গুজারিশ যে মৃত্যু মা বাবা, ওই দরদুনি মা বাবার জন্য 20 জন বোন আমার কে আছে মায়ের বেটি 2000 করে টাকা মৃত্যু মা বাবার জন্য দেবে। মা গো, তোমার মতো নাই না কেহ। আসুন ভাই, 20 জন মানুষ 10,000 টাকা আমি আমার মা মৃত্যু মা বাবার নামে আল্লাহর নবীর মাদ্রাসাতে দিব। ভাইজান আমার